হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আদনান হাবিব বলছি চীন থেকে। আজকের ভিডিওতে সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ পার্ট নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ইন্টারভিউ। চায়নাতে আপনি ডিপ্লোমা হোক, ব্যাচেলর হোক, মাস্টার্স পিএইচডি হোক কিংবা 1 ইয়ার ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম, যেই প্রোগ্রামে অ্যাপ্লিকেশন না করেন না কেন, চায়নাতে কিন্তু এখন ইন্টারভিউ দিয়ে তারপরে চান্স পাইতে হবে। তো একটা ভালো ইন্টারভিউ দিলে যেমন একটা ভালো ইউনিভার্সিটি, ভালো স্কলারশিপে অ্যাডমিশন হয়ে যায়, আবার ইন্টারভিউ পারফরমেন্স যদি খারাপ হয়ে যায় তখন প্রোফাইল ভালো থাকা সত্ত্বেও কিন্তু ইউনিভার্সিটি আপনাকে সিলেক্ট করবে না। সো ইন্টারভিউটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট চায়নাতে একটা ভালো ইউনিভার্সিটি, ভালো একটা স্কলারশিপে চান্স পাওয়ার ক্ষেত্রে। সো আমি এই ইন্টারভিউ ট্রিক্স অ্যান্ড ট্রিক্স আপনার সাথে শেয়ার করব। আশা করছি আমার এই ছোট্ট টিপস অ্যান্ড ট্রিক্সগুলো যদি আপনারা ফলো করেন তাহলে আশা করি আপনার ইন্টারভিউতে ভালো করতে পারবেন। আমি বিগত 8 থেকে 9 বছর ধরে চায়নাতে স্টুডেন্ট নিয়ে কাজ করি। আমার হাত ধরে প্রায় 1500 থেকে 2000 স্টুডেন্ট চায়নার বিভিন্ন কলেজ, ইউনিভার্সিটি, পলিটেকনিকে পড়াশোনা করছে। এবং এই যে বৃহত্তর শিক্ষার্থী যারা আমার সহযোগিতায় চীনে এসেছে, আমি তাদেরকে যে ধরনের পরামর্শ দিয়েছি, যে টিপস অ্যান্ড ট্রিক্সগুলো ফলো করে আমার স্টুডেন্টরা বিভিন্ন ভালো ভালো ইউনিভার্সিটিগুলোতে ইন্টারভিউতে পাস করেছে, স্কলারশিপ পেয়েছে, আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করব, যাতে করে আপনারাও ভবিষ্যতে উপকৃত হন এই টিপস অ্যান্ড ট্রিক্সটা ফলো করে। সো যারা আমার চ্যানেলে নতুন, এখনও ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে রাখতে পারেন। চীনে উচ্চশিক্ষা নিয়ে সব থেকে অথেন্টিক ইনফরমেশন আমাদের ইউটিউব চ্যানেলে রেগুলার পাবেন ইনশাল্লাহ। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন আপনাদেরকে থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আমার পরিচয় দিয়ে শুরু করি। আমি আদনান হাবিব, অনেকে আমাকে চেনেন। আমি চায়নাতে এখন বর্তমানে মাস্টার্সে পড়াশোনা করছি। এবারে আমার মাস্টার্স শেষ হয়ে যাবে। চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপে আমি এখানে পড়াশোনা করি আর কি। সো গুরুত্বপূর্ণ পার্টে যাওয়ার আগে যেটা দিয়ে শুরু করতে চাই সেটা হচ্ছে ইন্টারভিউতে ভালো করার বা ইন্টারভিউতে আপনি নিজেকে একজন ভালোভাবে উপস্থাপন করার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে আপনাকে ইংরেজিতে খুব ভালো ফ্লুয়েন্ট হইতে হবে। ইন্টারভিউ যে টিপস অ্যান্ড ট্রিক্সটা আমি শেয়ার করবো সেটা তো ডেফিনেটলি সেটা একটা কাজে দিবে আপনাকে, কিন্তু আপনি যদি ইংরেজিতে কথাই বলতে না পারেন তো ওই টিপস অ্যান্ড ট্রিক্সটা তো আপনার কাজে আসবে না। সো নাম্বার ওয়ান হচ্ছে পরামর্শ, যে ইংরেজিতে আপনাকে ভালো হইতে হবে। একটা টিচার আপনার সাথে কথা বলবে, ও আপনার ইংরেজি স্কিল যাচাই করবে, আপনার এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস, আপনার একাডেমিক অ্যাচিভমেন্ট, আপনি কত সুন্দর করে কথা বলতে পারেন, আপনার ইংরেজিতে ফ্লুয়েন্সি কেমন, এগুলো অনেক কিছু বিষয়গুলো কিন্তু তারা কনসিডার করে আপনাকে অ্যাডমিশন দিবে। সো আপনি অনেক কনফিডেন্ট, আপনার প্রোফাইল অনেক ভালো, কিন্তু আপনি ইন্টারভিউ ইংরেজিতে খুব একটা ভালো না, বা ইংরেজি স্পোকেন ইংলিশ বা ইংরেজিতে কথা বলতে আপনার দুর্বলতা রয়েছে, তাহলে আমি বলবো যে আপনার যদি ইংরেজিতে কথা বলতে যদি কোনো দুর্বলতা থাকে, আপনি যদি ইংরেজিতে ফ্লুয়েন্ট না হন, আপনার দুর্বলতা দূর করেন। আগে ইংরেজিতে ভালোভাবে কথা বলার প্র্যাকটিস করে নেন, যাতে এই যখন আপনি ভালোভাবে ইংরেজিতে কথা বলতে পারবেন তখন তো আমি এই টিপস অ্যান্ড ট্রিক্সটা ফলো করলে দেখা যাচ্ছে যে ইউনিভার্সিটি আপনাকে কিন্তু সুন্দর কনসিডার করবে অ্যাডমিশনের জন্য। সো নাম্বার ওয়ান হচ্ছে আপনাকে ইংরেজিতে খুব ভালো হইতে হবে। আমি বলছি না আপনাকে একদম আমেরিকান ব্রিটিশদের অ্যাকসেন্টে কথা বলতে হবে। আপনি আপনার অ্যাকসেন্টে খুব সুন্দর করে, চমৎকার করে, গুছিয়ে ইংরেজি বলা দক্ষতা, যোগ্যতা যেন আপনার থাকে, এটাকে নিশ্চিত করতে হবে। এবং সেটা যদি আপনার না থাকে, আপনি কোথাও কোর্স করেন, বই পুস্তক পড়েন, নিজের যেই ল্যাকিংসগুলো আছে সেগুলোকে দূর করেন, আশা করা যায় যে সেই ইম্প্রুভমেন্টটা আপনার খুব পজিটিভ ইম্প্রুভমেন্ট হবে আর কি। পরের ব্যাপারে আসি। এখানে দেখেন, চায়নাতে অ্যাপ্লাই করে ডিপ্লোমা, ব্যাচেলর, মাস্টার্স, পিএইচডি, ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম অনেক স্টুডেন্ট অ্যাপ্লাই করে। এখন আমি যদি এক টিপস অ্যান্ড ট্রিক্স যদি সবাইকে বলে দিই সেটা কাজে লাগবে না। এক এক প্রোগ্রামের আসলে ইন্টারভিউ টিপস অ্যান্ড ট্রিক্সগুলো এক এক রকম। সো আমি আপনাদেরকে 3-4 প্রোগ্রাম ভাগে ভাগে ইনফরমেশান দিব, যাতে যে যে প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করছেন বা ভবিষ্যতে অ্যাপ্লিকেশন করবেন, আপনারা যেই যে প্রোগ্রামে সেই প্রোগ্রামের নিয়মকানুনটা অনুসরণ করবেন, তাহলে আশা করি আপনাদের জন্য এনাফ। প্রথমে আমি ডিপ্লোমা প্রোগ্রামদের নিয়ে কথা বলবো। যারা চায়নাতে ডিপ্লোমা প্রোগ্রামে অ্যাপ্লাই করে, বাংলাদেশ থেকে মূলত ছোট ছোট ছেলে মেয়েরা যারা এসএসসি পাস করেছে, দাখিল পাস করেছে, ভোকেশনাল থেকে এসএসসি পাস করেছে, আবার কিছু স্টুডেন্ট আছে যারা ইন্টারমিডিয়েটে ফেল করেছে, তারাও কিন্তু চায়নাতে এসএসসির কাগজপত্র দিয়ে এখানে ডিপ্লোমা প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করে। এখন কথা হচ্ছে, যারা চায়নাতে ডিপ্লোমাতে অ্যাপ্লিকেশন করেন, চায়নাতে যদি ধরেন 100টা প্রতিষ্ঠান থাকে, তার মধ্যে 98% প্রতিষ্ঠানে ইন্টারভিউ ম্যান্ডেটরি। আপনি ইন্টারভিউ ছাড়া যেমন অ্যাডমিশনও পাবেন না, ইন্টারভিউ ছাড়া আপনি চান্সও পাবেন না। আবার অনেক প্রতিষ্ঠান থাকে এরকম যে 2 ক্যাটাগরি স্কলারশিপ আছে, টিউশন হোস্টেল ফ্রি অথবা অনলি টিউশনটা ফ্রি। তো যারা ভালো ইন্টারভিউ দিবে তারা টিউশন হোস্টেল ফ্রি পাবে, আর যারা ভালো ইন্টারভিউ দিবে না তারা হচ্ছে অনলি টিউশনটা ফ্রি পাবে। এইরকম ফ্যাসিলিটিসও কিন্তু ইউনিভার্সিটিতে থাকে। সো আপনাকে কিন্তু ইন্টারভিউতে ভালো করতে হবে। সো প্রথম কথা হচ্ছে যে ডিপ্লোমা প্রোগ্রামে যারা ইন্টারভিউ দিবেন, ইন্টারভিউ ডিউরেশনটা হবে সর্বোচ্চ 5 থেকে 6 মিনিট। ভোব মিটিং নামের চায়নার যে অ্যাপটা রয়েছে, সেখানে মূলত চায়নাতে সকল ইন্টারভিউগুলো হয়ে থাকে। সো ভোব মিটিং অ্যাপ সম্পর্কে যদি আপনার কোনো ধারণা না থাকে, আপনার প্লে স্টোরে বা গুগল ক্রোমে গিয়ে আপনি এই
সফটওয়্যারটা অ্যাডভান্স ডাউনলোড করে আপনার ফোনে সেট আপ রেডি করে রাখবেন। সো ভোপ মিটিং অ্যাপে মূলত হচ্ছে আপনার ইন্টারভিউ হবে, ফার্স্ট থিং। সেকেন্ড হচ্ছে ইন্টারভিউ ডিউরেশনটা হবে 5 থেকে 6 মিনিট। এই 5 থেকে 6 মিনিটে ইন্টারভিউটা টোটাল 3টা পার্টে ভাগ করবে, ডিপ্লোমা কলেজগুলো যেভাবে ইন্টারভিউ নেয় 3টা পার্টে ভাগ করা হবে। নাম্বার 1 হচ্ছে আপনি যখন ইন্টারভিউতে ঢুকবেন, আপনি ইন্টারভিউ দেওয়া শুরু করলেন, আপনি এই প্রান্তে আপনি একা অনলাইনে কানেক্টেড থাকবেন, ওই প্রান্তে আপনার হয়তো যেই কলেজ থেকে আপনি ইন্টারভিউ নেবে সেই কলেজের 4 থেকে 5 জন টিচার, ইন্টারন্যাশনাল অফিসার, অ্যাডমিশন অফিসার, ডিন, ভাইস ডিন, যারা দায়িত্বে আছে আর কি, তারা আপনার সাথে ইন্টারভিউতে কানেক্টেড থাকবে। সো ওই প্রান্তে যারা কানেক্টেড থাকবে তারা আপনাকে ইংরেজিতেই প্রশ্ন করবে, আপনি ইংরেজিতে উত্তর দিবেন, ঠিক আছে? তো স্টার্টিংয়ে যখন আপনি ইন্টারভিউতে জয়েন করবেন তখন আপনার নাম জিজ্ঞেস করবে যে হোয়াটস ইউর নেম, তখন আপনি সুন্দর করে আপনার নামটা বলে দিবেন। তারপরে আপনাকে সেকেন্ড কোশ্চেন করবে যে ডিসক্রাইব ইউর সেলফ। এখন কথা হচ্ছে যখন আপনার নিজের সম্পর্কে বলতে বলবে ডিসক্রাইব ইউর সেলফ, তখন আপনাকে সুন্দর করে গুছায়া বলতে হবে যে ডিসক্রাইব ইউর সেলফে আপনি কি ইনফরমেশনটা দিবেন সেটা সুন্দর করে আপনি গুছায়া তথ্য দিতে হবে, ঠিক আছে? এখন ডিসক্রাইব ইউর সেলফে গিয়ে আপনি চেষ্টা করবেন 3টা পার্টে ইনফরমেশন দেওয়ার জন্য। প্রথম পার্টে থাকবে আপনার নিজের সম্পর্কে বলবেন যে আমার নাম এই, আমি এমুক জায়গা থেকে পড়াশোনা করেছি, আমার ফ্যামিলিতে অমুকে অমুক আছে, আমার ফ্যামিলির স্পন্সর আমার বাবা। এই নিজের সম্পর্কে যাতে তারা বুঝতে পারে আপনি কে, নিজের সম্পর্কে ইনফরমেশন দিবেন। সেকেন্ড পার্টে এসে ডিসক্রাইব ইউর সেলফে যেহেতু আসেন, সেকেন্ড পার্টে এসে সামথিং একটু বললেন যে আমি চায়নাতে পড়ালেখা করার সিদ্ধান্ত এই মুহূর্তে নিয়েছি, আমি চীনে পড়াশোনা করতে যাব, অমুক ডিপার্টমেন্টে পড়াশোনা করতে যাব। সো আমি যদি চায়নাতে অ্যাডমিশন পাই তাহলে এটা আমার জন্য একটা ভালো অপরচুনিটি তৈরি হবে। আমি সুন্দর করে বাংলাতে বলে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়, ঠিক আছে? সো আমি চেষ্টা করবো যে ভিডিও ডিসক্রিপশানে আপনাদেরকে কোনো একটা স্যাম্পল ডিসক্রাইব ইউর সেলফের যদি কোনো একটা স্যাম্পল টেমপ্লেট যদি আমার কাছে থাকে সেটা আমি সেখানে অ্যাডেড করে দেওয়ার জন্য, যেটা ভবিষ্যতে আপনারা দেখে নিতে পারবেন ইংলিশ ভার্সনটা। সো এইভাবে আপনি ডিসক্রাইব ইউর সেলফটা সুন্দর করে বললেন। বলার পরে টিচার আপনি যে ডিসক্রাইব ইউর সেলফ আপনি বললেন, এই আপনি যে তথ্যগুলো টিচারকে উপস্থাপন করলেন ওর ভিতর থেকে আপনাকে তখন তারা বিভিন্ন প্রশ্ন করা শুরু করবে, ঠিক আছে? কারণ এই প্রশ্ন করার ফাঁকে আপনি চেষ্টা করবেন 2-একটা চাইনিজ বলার জন্য। যদি আপনি না পেরে থাকেন অ্যাটলিস্ট নিহাও, অথবা দেখা যাচ্ছে যে বেসিক লেভেলে যে 2-4-5টা চাইনিজ আমরা সচরাচর বলি, জাইজিয়া, নিহাও, এরকম টাইপ। যেহেতু আপনারা বাংলাদেশে আছেন অত বেশি চাইনিজ তো আপনারা পারবেন না, বেসিক লেভেলের যদি 2-4-5টা চাইনিজ আপনারা বলতে পারেন এটা ইন্টারভিউতে একটা পজিটিভ ইম্প্যাক্ট ক্রিয়েট করে। সো এইটা আপনারা চেষ্টা করবেন যে ইন্টারভিউর সময় 2-4-5টা চাইনিজ বলার জন্য। টিচাররা তখন জিজ্ঞেস করবে যে তুমি এই চাইনিজ কোথায় শিখলা, তখন আপনি বলবেন যে আমি যেহেতু চায়নাতে পড়তে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি সো আমি চাইনিজটা শেখা শুরু করে দিয়েছি এখন থেকে। তারা ইমপ্রেস হয়ে যাবে। আপনার উদ্দেশ্য হলো টিচারকে ইমপ্রেস করা, যাতে সে আপনাকে অ্যাডমিশন দেয়, স্কলারশিপ দেয়। আপনার আর কোনো উদ্দেশ্য না, একটাই উদ্দেশ্য টিচারকে ইমপ্রেস করতে হবে। সো আপনি এভাবে সুন্দর করে তাদেরকে বলার চেষ্টা করবেন। পরের পাঠে এসে আপনাকে হয়তো জিজ্ঞেস করবে যে কেন আপনি চায়নাতে আসার সিদ্ধান্ত নিচ্ছেন, সুন্দর করে এক্সপ্লেন করে বলে দিবেন। পরের পাঠে এসে হয়তো আপনি যেই কলেজে অ্যাপ্লাই করছেন আপনাকে বলবে যে চায়নাতে তো অনেক কলেজ আছে, আপনি এই কলেজে কেন অ্যাপ্লিকেশন করতে চান, এটা সম্পর্কে আপনাকে বলবে। সেটা আপনাকে খুব সুন্দরভাবে উপস্থাপন করতে হবে, উত্তরটা দিতে হবে, ঠিক আছে? সো এতটুকু বলার পরে হয়তো ডিপার্টমেন্ট ব্যাপারেও জিজ্ঞেস করতে পারে। ধরেন আপনি কম্পিউটারে অ্যাপ্লাই করছেন, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, হোয়াট এভার যে ডিপার্টমেন্টে অ্যাপ্লাই করছেন, আপনাকে হয়তো জিজ্ঞেস করতে পারবে যে হোয়াই ইউ চুজ কম্পিউটার সায়েন্স অথবা হোয়াই ইউ চুজ সফটওয়্যার অর আদার্স মেজর। সো আপনি আপনার ডিপার্টমেন্ট কেন চুজ করছেন সেই বিপরীতে আপনি কি উত্তর দিবেন সেটা আগের থেকে আপনাকে প্রিপেয়ার করে রাখতে হবে। সো এইটা আপনাকে করতে হবে। এই সব মিলে আপনার 5 থেকে 6 মিনিটের ইন্টারভিউ হয়ে যাবে। এখন এই সময়টুকুর ভিতরে দেখেন আপনার সাথে 5 থেকে 6 মিনিট কথা বললো, আপনার কিন্তু A to Z মোটিভ তাদের বোঝা হয়ে গেল। আপনার রেজাল্ট কেমন, আপনি আপনার বাসা কোথায়, আপনি কোন দেশের মানুষ, আপনার গোল কি, আপনি কোন ডিপার্টমেন্টে পড়তে চাচ্ছেন, চায়না পাশ করার পর আপনি কি করতে চান, এই কোশ্চেনও কিন্তু করবে। আমি এটা বলতে ভুলে গেছি যে চীন থেকে পাশ করার পর আপনি কি করতে চান, কি হতে চান, আপনার ক্যারিয়ারটা আফটার গ্র্যাজুয়েশন আপনি কি করতে চান, সেগুলো নিয়েও কিন্তু আপনাকে প্রশ্ন করবে। তো আলটিমেটলি আপনার ক্যারিয়ারের A to Z সব কিছু শোনা হয়ে গেল, সব কিছু তারা বুঝে ফেললো যে আপনার সম্পর্কে। এবং এই যে আপনার সম্পর্কে বুঝে ফেললো এর মধ্যে 2টা জিনিস তারা জাজমেন্ট করার চেষ্টা করে। নাম্বার 1 হচ্ছে আপনি ইংরেজিতে কত সুন্দর কথা বলতে পারেন, এই জিনিসটাকে তারা বোঝার চেষ্টা করে। সেকেন্ড থিং হচ্ছে যে আপনার প্রোফাইলের মধ্যে কি আছে, আপনি কতটুকু যোগ্যতা সম্পন্ন মানুষ, এই 2টা জিনিস তারা জাজমেন্ট করার চেষ্টা করে। সো এই কয়েকটা ব্যাপারে যদি আপনি খুব সুন্দর করে গুছিয়ে যদি আপনি
উত্তর দিতে পারেন তাহলে আশা করি এটা আপনার জন্য ভালো হবে। ঠিক আছে, এইটা গেল ডিপ্লোমা প্রোগ্রাম। আমি ভিডিওটা শেষ পর্যন্ত আপনাকে দেখার জন্য বলবো, কারণ ভিডিওর শেষ অংশে আপনাদের জন্য একটা গুড নিউজ আছে ইন্টারভিউ রিলেটেড। সো ভিডিওর শেষ অংশে আমি শেয়ার করবো ইনশাল্লাহ। এখন আসেন ব্যাচেলর প্রোগ্রাম। চায়নাতে যারা মূলত বাংলাদেশ থেকে উচ্চ মাধ্যমিক এ লেভেল অথবা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা পাস করে, তারা চায়নাতে ব্যাচেলরের জন্য অ্যাপ্লিকেশন করে বা ব্যাচেলর প্রোগ্রামের জন্য অ্যাপ্লাই করে। তো চায়নাতে যে ইউনিভার্সিটিগুলো আছে যেগুলোতে ব্যাচেলর প্রোগ্রামে অ্যাপ্লাই করা যায়, তার মোটামুটি 65% প্রতিষ্ঠানে ইন্টারভিউ দিতে হয়। তো 65% প্রতিষ্ঠানে যেহেতু ইন্টারভিউ দিতে হয়, এখন আপনি যখন একটা ইউনিভার্সিটি সিলেক্ট করবেন, আপনার সেখানে ইন্টারভিউ দিতে হবে কিনা সেটা আগের থেকে আপনি একটু জেনে নেওয়ার চেষ্টা করবেন। এটা হবে কি যে আপনি আগে ভাগে জানলেন যে আপনার ইউনিভার্সিটিতে ইন্টারভিউ দিতে হবে কিনা, হয়তো বা আপনি 3 থেকে 4টে ইউনিভার্সিটি সিলেক্ট করেছেন, সেখান থেকে আপনি যে ইউনিভার্সিটিতে আপনাকে ইন্টারভিউ ফেস করা লাগবে অনলাইনে, আপনি সেই ইন্টারভিউ ফেস করার জন্য আগের থেকে নিজেকে প্রিপেয়ার করবেন। আগের থেকে প্রিপেয়ার করবেন কিভাবে? আমি যেভাবে ইন্টারভিউ সিস্টেমটা আপনাকে এখন বলে দিব, এই সিস্টেমটা অনুসরণ করে আপনি কি উত্তর দিবেন সেটা আপনার খাতায় অথবা আপনার কম্পিউটার, ল্যাপটপ, মোবাইলে একটা সুন্দর করে একটা খসড়া তৈরি করে রাখবেন। যে ধরেন আপনার এখন থেকে 1 মাস পরে ইন্টারভিউ, আমি আপনাকে যে টিপস অ্যান্ড ট্রিক্স বা যে ইন্টারভিউ সিস্টেমটা বলে দিব, এইটা আপনি এখন থেকে একটা ড্রাফট তৈরি করবেন বাসায়, এবং সেই ড্রাফটের মানে আপনার কি প্রশ্ন করবে, কি উত্তর দিবেন, আপনার অ্যান্সারের ড্রাফটটা আপনি রেডি করে রাখবেন, এবং এই রেডি ড্রাফটটা আপনি রেগুলার প্র্যাকটিস করবেন। রেগুলার প্র্যাকটিস করলে হবে কি যে আপনি নিজে একটা প্র্যাকটিসের মধ্যে থাকলেন, কারণ ইন্টারভিউতে আপনাকে এগুলোই জিজ্ঞেস করবে। সো আপনি যাতে খুব সুন্দর এবং স্মার্টলি যাতে অ্যান্সারগুলো দিতে পারেন, সো ড্রাফট করা থাকলে এই জিনিসটা বেটার হয়। সো আপনারা সবাই এই ড্রাফটটা একটু মেনটেন করবেন, ঠিক আছে? তো চায়নাতে যখন ব্যাচেলর প্রোগ্রামে মূলত ইন্টারভিউ হয়, এটা অনলাইনে ইন্টারভিউ হয়, ফুললি ইংলিশে ইন্টারভিউটা হবে। সো অনলাইন ইন্টারভিউ হলে এই প্রান্তে আপনি একা থাকবেন, ওই প্রান্তে আপনি যেখানে ইন্টারভিউ দিবেন, যে ইউনিভার্সিটিতে ইন্টারভিউ দিবেন, সেখানকার 5 থেকে 6 জন প্রফেসর আপনার ডিপার্টমেন্টেরই বা ইন্টারন্যাশনাল অফিসের টিচাররা আপনার সাথে কানেক্টেড থাকবে, আপনাকে প্রশ্ন করবে, ঠিক আছে? এখানে চায়নাতে ব্যাচেলর প্রোগ্রামে যে ইউনিভার্সিটিগুলো আছে, র্যাঙ্কিং ভেদে কিন্তু ইন্টারভিউর কোয়ালিটি কিন্তু আপ ডাউন হতে পারে। যেমন আপনি একটা টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটি যদি অ্যাপ্লাই করেন, সেখানে ইন্টারভিউটা তুলনামূলক একটু হার্ড হয়, তারা বিভিন্ন ব্যাপার নিয়ে কোশ্চেন করে। আবার যেগুলো ইউনিভার্সিটি একটু লো র্যাঙ্কিং বা মিডিয়াম র্যাঙ্কিং, সেগুলোর আবার ইন্টারভিউটা মোটামুটি একটু সহজও হয়। সো র্যাঙ্কিং এবং ইউনিভার্সিটি কোয়ালিটির উপরে কিন্তু ইন্টারভিউর মান কিন্তু হেরফের হতে পারে। আপনার ইউনিভার্সিটিতে কেমন র্যাঙ্কিংয়ের ইউনিভার্সিটি অ্যাপ্লাই করেছেন সেটা কিন্তু একটু মাথায় রাখবেন, ঠিক আছে? সো প্রথম কথা, আপনি ইন্টারভিউতে যখন জয়েন করবেন, ব্যাচেলর প্রোগ্রামের ইন্টারভিউতে যখন আপনি জয়েন করবেন, জয়েন করার সাথে সাথেই আপনার নাম জিজ্ঞেস করবে। নাম জিজ্ঞেস করার পরে সাথে সাথে আপনাকে ডিসক্রাইব ইউর সেলফ, আপনার নিজের সম্পর্কে বলতে হবে। সো আমি এতক্ষণ ডিপ্লোমা প্রোগ্রামের শিক্ষার্থীদেরকে হালকা পাতলা ধারণা দিচ্ছিলাম যে ডিসক্রাইব ইউর সেলফে কী বলতে হবে। আমি বলবো ডিসক্রাইব ইউর সেলফটা আপনি 1 মিনিট সময় নেবেন, 1 থেকে 1.5 মিনিট সময় নেবেন। আমি পারতপক্ষে পরামর্শ দিব আপনাদেরকে, আপনারা যে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছেন, সেখানে আপনারা যে এসওপিটা আপলোড করেছেন না অ্যাপ্লিকেশন করার সময়, এসওপিতে আপনি কী ধরনের ইনফরমেশান দিয়েছেন, ওটার উপরে বেস করে আপনি কিন্তু ডিসক্রাইব ইউর সেলফটা একটু বলার চেষ্টা করবেন, ঠিক আছে? এতে করে হবে কি যে আপনার ডিসক্রাইব ইউর সেলফ যে 1 থেকে 1.5 মিনিট আপনি কথা বললেন, এই 1 থেকে 1.5 মিনিট আপনার হিস্ট্রি কিন্তু পুরোটা টিচারের জানা হয়ে গেল এই ডিসক্রাইব ইউর সেলফে। সো আমি যদি এসওপির ব্যাপারটা, আপনি যদি অনেক ইউনিভার্সিটি আছে হয়তো এসওপি লাগে না, আমি তাদের ক্ষেত্রে আবারও বলে দিচ্ছি। প্রথমত ডিসক্রাইব ইউর সেলফে নিজের সম্পর্কে যা আছে বলবেন, ঠিক আছে? আপনার নাম কি, আপনি কোথা থেকে পড়াশোনা করেছেন, আপনার একাডেমিক অ্যাচিভমেন্ট কী কী, রেজাল্ট বলেন, আইএলস, ডুওলিঙ্গো, হ্যান যা আছে, এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস কী কী আছে সেগুলো বলবেন। তারপরে আপনি চায়নাতে আসার সিদ্ধান্ত নিয়েছেন, অমুক ডিপার্টমেন্টে, অমুক ইউনিভার্সিটিতে, সেই সম্পর্কে আপনি সুন্দর করে গুছায় 1 থেকে 1.5 মিনিটের ভিতরে শেষ করবেন। কারণ এমন না ডিসক্রাইব ইউর সেলফ আপনাকে বললো, আপনি 8 মিনিট 10 মিনিট ধরে বলে যাচ্ছেন, টিচার কিন্তু আপনাকে থামায় দিবে। সো টিচার যখন আপনাকে থামায় দিবে, তখন বুঝতে হবে টিচার আপনি লং অ্যান্সার দিতেছেন, যার জন্য টিচার বিরক্ত হচ্ছে। ইন্টারভিউতে সবচেয়ে ভালো করার প্রথম দিক হচ্ছে আপনাকে শর্ট অ্যান্সার দিতে হবে, কিন্তু অ্যান্সারের গুরুত্বটা হবে অনেক বড়। অ্যান্সার হবে শর্ট, কিন্তু অ্যান্সারের যেই মাহাত্ম্য বা গুরুত্ব সেটা হবে অনেক বিগ, এটা মাথায় রাখতে হবে। সো ডিসক্রাইব ইউর সেলফ সর্বোচ্চ 3টা পার্টে আপনি বলবেন, এবং সেটা যেন 1 থেকে 1.5 মিনিটের মধ্যে হয়ে যায়। কারণ টিচার আপনার কথা শুনবে, টিচারের কাছে আরও শত শত স্টুডেন্ট ইন্টারভিউ দেওয়ার জন্য ওয়েট করে বসে আছে, আপনাকে তারা অত বেশি সময় দিবে না, সর্বোচ্চ 5 থেকে 6 মিনিট টাইম দিবে। সো এই টাইমের মধ্যে আপনাকে আপনার যোগ্যতা দক্ষতা প্রমাণ করতে হবে। 1 নম্বর যোগ্যতা দক্ষতা প্রমাণ করতে হবে যে আপনি ইংরেজিতে ভালো। সেকেন্ড হচ্ছে আপনার প্রোফাইল, আপনার অ্যাবিলিটি মাচ মোর বেটার দেন আদার অ্যাপ্লিক্যান্ট, এই জিনিসটা আপনাকে প্রুফ করতে হবে। কারণ এখানে
100 জন অ্যাপ্লিকেন্ট ইন্টারভিউ দিয়েছে, সেখান থেকে তো 50 জন নেবে। সো কেন আপনি আদার স্টুডেন্ট বাদ দিয়ে আপনাকে নিবে? সো আপনাকে সেই অ্যাবিলিটি প্রুভ করতে হবে যে আই এম বেটার দেন আদার অ্যাপ্লিক্যান্ট, এটা আপনাকে প্রুভ করতে হবে। এই প্রুভ করার দুটো ওয়ে, এক নম্বর ভালো করে ফ্লুয়েন্টলি গুছায় ইংরেজিতে কথা বলতে হবে। সেকেন্ড থিং হচ্ছে যে অ্যান্সারগুলো দিবেন সেগুলো শর্ট হবে, অ্যান্সারগুলোর মাহাত্ম্য অনেক সুন্দর হবে, যাতে টিচার ইমপ্রেস হয়ে যায়। নাম্বার ওয়ান, আপনাকে টিচারকে ইমপ্রেস করতে হবে এনিহাও, যাতে উনি ইমপ্রেস হয়ে আপনাকে অ্যাডমিশন দিয়ে দেয়। সো এটা মাথায় রাখবেন। সো ডিসক্রাইব ইউর সেলফ আপনি বলা শেষ করার পরে ইউনিভার্সিটি আপনাকে জিজ্ঞেস করবে হোয়াই ইউ চুজ সিভিল ইঞ্জিনিয়ারিং, হোয়াই ইউ চুজ সফটওয়্যার, হোয়াই ইউ চুজ আদার্স মেজর, সেটা সুন্দর করে আপনি অ্যান্সার দিবেন। এটা বলার পরে আপনাকে বললো যে আপনার কোনো এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস আছে কিনা, বা ডিউরিং ইউর ডিপ্লোমা অর এইচএসসি ডু ইউ হ্যাভ এনি কাইন্ড অফ এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস, এই যে যদি জিজ্ঞেস করে আপনি সেটা পারতপক্ষে দু একটা এক্সট্রা কারিকুলাম বলার চেষ্টা করবেন যেটা ডিপার্টমেন্ট রিলেটেড। মানে আপনি এমন কিছু বলবেন না যে আমি আমার এলাকায় একটা সমাজসেবামূলক কাজ হয়েছে সেখানে আমি অংশগ্রহণ করেছি, ইটস নট রিলেট ইউর ডিপার্টমেন্ট। সো আপনি এমন কিছু একটা বলার চেষ্টা করবেন যেটা আপনার ডিপার্টমেন্টের সাথে রিলেটেড। যেমন যারা কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট আছেন তারা একটু বলার চেষ্টা করবেন যে আই হ্যাভ ফিউ এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস লাইক পাইথন, জাভা, নেটওয়ার্কিং, সাইবার সিকিউরিটি, ইথিক্যাল হ্যাকিংস, এরকম কিছু একটা বলার চেষ্টা করবেন। যারা সিভিল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট আছেন তারা আপনারা চেষ্টা করবেন অটোক্যাড, 2D বা 3D এগুলোর কিছু একটা এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস বলার চেষ্টা করবেন। যারা বিজনেসের স্টুডেন্ট আছেন তারা আপনারা হয়তো বিভিন্ন স্কিল কম্পিটিশনের কথা বলতে পারেন, বিভিন্ন ডিবেট কম্পিটিশনের কথা বলতে পারেন। এগুলো সম্পর্কে কোনো না কোনো একটা ইনফরমেশন আপনি দেওয়ার চেষ্টা করবেন, যে ইনফরমেশনটা ভ্যালিড এবং আপনার প্রোফাইলের সাথে যায়, এরকম ভ্যালিড কোনো একটা ইনফরমেশন আপনি দেওয়ার চেষ্টা করবেন। এটা আপনার জন্য ভালো হবে। এই ব্যাপার বলার পরে পরের ব্যাপার আসেন যে হোয়াই ইউ চুজ সিচুয়ান ইউনিভার্সিটি, ইয়াংজ ইউনিভার্সিটি, সাউথ চাইনা ইউনিভার্সিটি অফ টেকনোলজি, অথবা তিয়ানজিন ইউনিভার্সিটি, আপনি যেখানে অ্যাপ্লাই করবেন ইউনিভার্সিটির নাম আপনাকে, কেন আপনি এটাকে চুজ করলেন? আপনাকে সুন্দর করে গতানুগতিক ওই মুখস্থ অ্যান্সার দেওয়া যাবে না যে আই সি দিস ইউনিভার্সিটি ইন ওয়েবসাইট, ক্যাম্পাস, এই বিউটিফুল, হ্যান ত্যান। গতানুগতিক অ্যান্সার না দিয়ে আপনি একটু ডিপ্লোম্যাটিক অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন। যেহেতু একটু ডিপ্লোম্যাটিক অ্যান্সার বলতে এরকম যে আপনি এটা বলতে পারেন যে when I choose Tianjin University Department of Chemical or Pharmacy, something like that, যেটা আপনি চুজ করেন, আপনি বলবেন এরকম যে ডিপার্টমেন্টাল যে র্যাঙ্কিংটা এই বিশ্ববিদ্যালয়ের আমি খেয়াল করে দেখেছি যে ইটস বেটার দেন আদার ইউনিভার্সিটি। সো আই এম মেনলি ফোকাস অন দ্যাট দ্য ডিপার্টমেন্ট তিয়ানজিন ইউনিভার্সিটি অমুক অমুক ডিপার্টমেন্ট ইজ রিয়েলি গ্রেট দ্যান আদার ইউনিভার্সিটি। এরকম আপনি যথেষ্ট একটা লজিক দাঁড়া করাতে হবে আপনাকে যে আপনি এই ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করেছেন, যে ডিপার্টমেন্টে অ্যাপ্লাই করেছেন সেই ডিপার্টমেন্টটা চায়নার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট, দ্যাটস ওয়াই আপনি এটাকে চুজ করেছেন এবং এখানে অ্যাপ্লাই করছেন। এর থেকে যথেষ্ট এবং সঠিক উত্তর আই থিঙ্ক হতে পারে না। ক্যাম্পাস বিউটিফুল দিয়ে ভাই আপনার কোনো কাজ নাই, এনভায়রনমেন্ট বিউটিফুল দিয়ে আপনার কোনো কাজ নেই, এটা যথেষ্ট লজিক না। লজিক এটা হতে পারে যে আপনি যে ডিপার্টমেন্টে অ্যাপ্লাই করছেন সেটা অনেক ভালো ডিপার্টমেন্ট, দ্যাটস ওয়াই আপনার ইউনিভার্সিটিতে আপনি অ্যাপ্লাই করছেন, যে এখান থেকে এই ডিপার্টমেন্টে যদি, যেহেতু ইউনিভার্সিটিটা ভালো, এখানে যদি আমি অ্যাডমিশন পাই, এখানে যদি আমি স্কলারশিপ পাই, আই থিঙ্ক আমার ক্যারিয়ারের যে একটা গোল রয়েছে যে আই ওয়ান্ট টু বি এ গুড রিসার্চার, ওর আই ওয়ান্ট টু বি এ গুড ইঞ্জিনিয়ার, ওর আই ওয়ান্ট টু বি এ এন্টারপ্রেনারশিপ অর এন্টারপ্রিনর, যেটাই বলেন না কেন সেটা যেন ইউনিভার্সিটি কেন্দ্রিক হয়, যে আমি এখান থেকে পাশ করলে আমি ভালো কিছু করতে পারবো, এবং সেই অ্যাবিলিটি, যোগ্যতা এবং সেই মানের ইউনিভার্সিটি এটা, দ্যাটস ওয়াই আমি এটাকে চুজ করেছি। ওটা শক্ত একটা লজিক দাঁড় করাতে হবে আপনাকে, এটা ক্লিয়ার করলেন। পরের ব্যাপার হচ্ছে আপনাকে ইউনিভার্সিটি জিজ্ঞেস করতে পারে যে আমি ধরেন আপনার এখানে স্কলারশিপের যে ব্যাপারটা আছে, আমি আপনাকে যদি স্কলারশিপ না দিই আপনি কি সেলফ ফান্ডে পড়াশোনা করবেন কিনা, অথবা ক্যাম্পাসের একটা নিয়ম কানুন রয়েছে সেই নিয়ম কানুনগুলোকে মেনে চলবেন কিনা। আপনি এটাকে একটু সুন্দর করে একটু লং অ্যান্সার দেওয়া ট্রাই করবেন। এটা বলবেন যে শুধু এই ক্যাম্পাস না, আমি এতদিন পর্যন্ত পড়াশোনা করেছি, ফ্রম বিগিনিং টু মাই স্টাডি, একটু সুন্দর করে অ্যাডেড করে দিতে পারেন সে ফ্রম বিগিনিং টু মাই স্টাডি, এভরি ইনস্টিটিউট হোয়ার আই বিলংস, every institute I maintain rules and regulation very perfectly and I have no violation report, no other thing in during my career। এভাবে সুন্দর করে যদি বলতে পারেন, প্লাস হচ্ছে আমি ক্যাম্পাসের রুলস রেগুলেশন যেমন মানবো, স্কলারশিপের একটা নির্দিষ্ট কন্ডিশনে সেগুলোকে মেনটেন করার জন্য ট্রাই করবো। সো আই হোপ দ্যাট গনা বি এ গুড চয়েস ফর মি। সো এইভাবে সুন্দর করে কিছু একটা লজিক আপনি এখানে খাড়া করার চেষ্টা করবেন। সো এটা অ্যান্সারটাও যেমন সুন্দর হবে, বাস্তবধর্মী একটা অ্যান্সার হবে। সো প্রথম কথা হচ্ছে টিচারকে এমনভাবে আপনি রিপ্লাই করতে হবে, উত্তরটা হবে বাস্তব, উত্তরটা হবে সুন্দর, এবং এমন অ্যান্সারটা দিবেন যেটা খুব চমৎকার এবং স্মার্ট যাতে অ্যান্সার হয়, অল্প কথার মধ্যে।
ঠিক আছে? সো আমি আপনাকে যেভাবে সুন্দর করে বলে দিচ্ছি, আপনি এটাকে সুন্দর করে আপনাকে অ্যানালাইসিস করতে হবে। অ্যানালাইসিস করে আপনি কি উত্তর দিবেন সেটা সুন্দর করে আপনি মেমোরাইজ করে নেবেন। এই ভিডিওর শেষ অংশে গিয়ে আমি আপনাদেরকে চাইনিজ ইউনিভার্সিটি ইন্টারভিউ কি প্রশ্ন করে, কি উত্তর দিতে হবে আপনাকে, আমি সুন্দর করে একটা, আমি যে টিপস অ্যান্ড ট্রিক্সগুলো আপনাকে শেয়ার করছি এটার একটা খসড়া পিডিএফে আপনাদের জন্য আমি দেওয়ার চেষ্টা করব। সো আমি একটা লিঙ্ক দিব আপনাদেরকে, সেই লিঙ্কে ক্লিক করে আপনারা আপনাদের মতো করে সেই পিডিএফটাও ডাউনলোড করে মোটামুটি ধারণা নিতে পারেন। সেখানে প্রশ্ন থাকবে, উত্তর থাকবে। তার মানে এরকম করবেন না ওই প্রশ্ন উত্তর কপি করে মুখস্থ করে ইন্টারভিউ দিয়ে এটা করতে যায় না, তাহলে হয়তো ইন্টারভিউ ভালো করতে পারবেন না। আইডিয়া নেবেন সেখান থেকে, নিয়ে আপনার মতো করে উত্তরগুলো সাজাবেন, এটা আপনার জন্য ভালো হবে ইনশাল্লাহ। সো এইটা বলবেন। পাশাপাশি যদি জিজ্ঞেস করে যে আফটার গ্র্যাজুয়েশন কী করতে চান, আপনি আপনার ক্যারিয়ারের প্ল্যানিং বলবেন যে আপনি গবেষক হতে চান, অথবা চাকরি করতে চান, অথবা আদার্স কান্ট্রিতে মুভ করতে চান, যেটাই হোক আপনার প্ল্যানিং, আপনি আপনার চমৎকারের প্ল্যানিংটা সেখানে দাঁড় করাবেন। ঠিক আছে, এটা আপনার জন্য বেটার হবে আর কি। সো এটা আপনি ডিটেলসটা বলে দিবেন, প্লাস ইন্টারভিউতে যখন জয়েন করবেন তখন ইউনিভার্সিটি ডিটেলস ইনফরমেশানগুলো আপনি নিয়ে রাখবেন, যেমন ইউনিভার্সিটির লোকেশান, ইউনিভার্সিটির ক্যাম্পাস, ইউনিভার্সিটির ওয়ার্ল্ড র্যাঙ্কিং, কত স্টুডেন্ট পড়াশোনা করছে, আপনার টিউশন ফি কত, অ্যাকোমোডেশন ফি কত, আপনার কত বছরের কোর্সটা ইংলিশ মিডিয়াম না চাইনিজ মিডিয়াম, মানে আপনার যে ইউনিভার্সিটিতে আপনি ইন্টারভিউ দিবেন সেটা সম্পর্কে যাতে আপনার একটা বেসিক নলেজ থাকে। এতে করে হবে কি যে যেখান থেকেই উল্টাপাল্টা প্রশ্ন করুক না কেন আপনি সেটার চমৎকার উত্তর দিতে পারবেন। সো ইউনিভার্সিটি যেটাতে আপনি ইন্টারভিউ দিবেন সেটার বেসিক নলেজটা আপনার আগের থেকে আপনি সেই বেসিক নলেজটা নিয়ে রাখবেন, এটা আপনার জন্য ভালো হবে। সো এই বিষয়টা আপনারা অনুসরণ করলে আশা করি ব্যাচেলর প্রোগ্রামের শিক্ষার্থী যারা বিভিন্ন ইউনিভার্সিটিতে ইন্টারভিউ দিবেন আপনারা ভালো করবেন, আমি এটা বিলিভ করি। এবং আমি যেই ইন্টারভিউ যেই প্রশ্ন উত্তরে যে ইন্টারভিউ পিডিএফটা আমার কাছে আছে সেটা আপনারা অনুসরণ করতে পারেন। হয়তো আমি কথা বলতেছি, অনেকে হয়তো মেমোরাইজ করে নাও রাখতে পারেন, হয়তো অনেকে ভুলে যেতে পারেন। সো আই থিঙ্ক এই পিডিএফটা আপনাদের অনেক বেশি কাজে লাগবে। পরের ব্যাপার আসেন মাস্টার্স এবং পিএইচডি প্রোগ্রামে যারা অ্যাপ্লাই করবেন। চায়নাতে মাস্টার্স এবং পিএইচডি প্রোগ্রামে অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ইন্টারভিউ আর প্রফেসর অ্যাকসেপ্টেন্স। প্রফেসর অ্যাকসেপ্টেন্সটা তো আগেই পাওয়া যায়, ওটা পাওয়ার পরে দেন ইন্টারভিউ কল দেয় প্রফেসর। সো অ্যাকসেপ্টেন্স লেটার পাওয়ার পরে যখন আপনি ইন্টারভিউটা দিতে যাবেন, মাস্টার্সের ইন্টারভিউ কিন্তু একটু লং টাইম হয়, একটা করে স্টুডেন্টকে 10 থেকে 15 মিনিট করে সময় দেয় প্রফেসররা। এবং মাস্টার্সের ইন্টারভিউটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনি কতটুকু স্কলারশিপ পাবেন, আদৌ অ্যাডমিশন পাবেন কিনা, টোটালি ডিপেন্ড করে আপনার এই ইন্টারভিউর উপরে। ধরেন আমি অ্যাজ এ এজেন্ট একটা প্রতিষ্ঠানে কাজ করছি, আমার কাছে সুপার পাওয়ার নাই অ্যাজ এ মাস্টার্স এবং পিএইচডি প্রোগ্রামের স্টুডেন্ট হিসাবে আমি আপনাকে একটা সিট কিনে নিয়ে এসে আপনার কাছে বিক্রি করব, এই অ্যাবিলিটি চায়নাতে কারো নাই। মাস্টার্স এবং পিএইচডি প্রোগ্রামে আপনার স্টুডেন্ট একটা চান্স পাবে অথবা পাবে না, অথবা একটা স্কলারশিপ পাবে কি পাবে না, টোটালি ডিপেন্ড করবে স্টুডেন্টের যোগ্যতার উপরে এবং ইন্টারভিউ পারফরমেন্সের উপরে। সো ইন্টারভিউটা ভালো দিতে হবে, ম্যান্ডেটরি। সো মাস্টার্স প্রোগ্রাম ইন্টারভিউ ভালো করার ক্ষেত্রে নাম্বার 1 ঠিক হচ্ছে আপনার ইন্টারভিউর জন্য একটা প্রেজেন্টেশন স্লাইড তৈরি করতে হবে। যারা মাস্টার্স এবং পিএইচডি শিক্ষার্থী আছেন আমার ভিডিও দেখছেন, আপনাদের জন্য নাম্বার 1 থিং হচ্ছে আপনারা সুন্দর করে একটা ইন্টারভিউর জন্য একটা প্রেজেন্টেশন স্লাইড তৈরি করবেন। এই প্রেজেন্টেশন স্লাইডটা টোটাল 5টা ভাগে ভাগ করবেন। প্রথম ভাগে ডিসক্রাইব ইউর সেলফ, আপনার নিজের সম্পর্কে বললেন। সেকেন্ড পার্টে এসে আপনার একাডেমিক অ্যাচিভমেন্টটাকে তুলে ধরলেন। পরের পার্টে এসে আপনি তুলে ধরলেন কেন আপনি সফটওয়্যারটাকে চুজ করেছেন, আপনার ভবিষ্যতে রিসার্চ ইন্টেন্টটা কী, এটা নিয়ে একটা পার্টে আসবেন। লাস্টে এসে আপনার ক্যারিয়ারে পাশ করার পর আপনি কী করতে চান, শেষে এসে কনক্লুশন দেওয়ার চেষ্টা করবেন। সো এই 5টা পার্টের উপরে বেস করে আপনি আপনার ইন্টারভিউ প্রেজেন্টেশন একটা স্লাইড তৈরি করবেন। স্লাইডটা হবে অনেক মার্জিত, এমন করেন না যে মানে কালারফুল করে এমন করে ফেলেছেন দেখে দৃষ্টিকটু লাগতেছে। একটা স্ট্যান্ডার্ড একটা প্রেজেন্টেশন স্লাইড তৈরি করবেন, একটা স্ট্যান্ডার্ড প্রেজেন্টেশন স্লাইড তৈরি করবেন, যে প্রেজেন্টেশন স্লাইডটা দেখতে সুন্দর লাগে। আপনি উপস্থাপন করলে ওই প্রেজেন্টেশন স্লাইডের ভিতরে আপনার মধ্যে কি আছে, আপনার যোগ্যতা দক্ষতা কি, আপনি কি করতে চান, এ টু জেড ইনফরমেশনটা যাতে আপনি প্রেজেন্টেশন স্লাইডের মধ্যে যাতে আপনার পেয়ে যান। সো এইভাবে আপনাকে সুন্দর করে প্রেজেন্টেশন স্লাইড তৈরি করতে হবে। যখন আপনি মাস্টার্স বা পিএইচডিতে ইন্টারভিউতে জয়েন করবেন, স্টার্টিংয়ে আপনাকে আপনার নাম জিজ্ঞেস করবে এবং আপনাকে সরাসরি জিজ্ঞেস করবে যে আপনার কোনো প্রেজেন্টেশন স্লাইড আছে কিনা, আপনি শেয়ার করতে চান কিনা। যদি নাও থাকে, টিচার যদি এটা নাও কোশ্চেন করে, আপনি বলবেন যে আই হ্যাভ এ প্রেজেন্টেশন স্লাইড, সো ক্যান আই শেয়ার উইথ ইউ মাই প্রেজেন্টেশন স্লাইড। এটা বলে টিচারের অনুমতি নিয়ে আপনি প্রেজেন্টেশন স্লাইডটা শেয়ার করবেন এবং ডিটেলসটা আপনি 5 থেকে 6 মিনিট সময় নিয়ে ডিটেলসটা আপনি এক্সপ্লেন করে বলার চেষ্টা করবেন। এটা আবার করতে যান না প্রেজেন্টেশন স্লাইডে যা আছে আপনি দেখে দেখে মুখস্থ শুধু রিডিং পড়ে যাচ্ছেন, এটা করতে যান না। প্রেজেন্টেশন স্লাইডে যে ইনফরমেশনগুলো আছে
সেগুলোকে আপনি চেষ্টা করবেন যে শুধু গুরুত্বপূর্ণ কি পয়েন্টগুলোকে বলে বলে একটার পর একটা কিন্তু মুভ অন করতে পারেন, এবং চেষ্টা করবেন যে খুব শর্টের ভিতরে শেষ করার জন্য। আপনি সব ইনফরমেশান যদি রিডিং পড়তে থাকেন তাহলে এটা টিচাররাও বিরক্ত হবে, সো এটা করতে যাওয়া যাবে না। সো এটা শেষ করলেন, শেষ করার পরে আপনার রিসার্চ নিয়ে মূলত টিচাররা কথা বলবে যে আপনি যে ডিপার্টমেন্টে অ্যাপ্লাই করেছেন ভবিষ্যতে আপনার রিসার্চ নিয়ে কী প্ল্যান আছে, আপনার অ্যান্সার রেডি রাখতে হবে যে রিসার্চ নিয়ে আপনার কী প্ল্যান আছে। তারপরে আপনি আসেন যে আপনি যে মেজরে অ্যাপ্লাই করছেন, ইউনিভার্সিটি আপনাকে বলবে যে আমরা তো ধরেন সিভিল ইঞ্জিনিয়ারিং এখানে মেজর আছে, এই মেজরের স্ট্রাকচারাল হতে পারে, হাইড্রোলিক্স হতে পারে, হাইড্রোলজি হতে পারে, ওয়াটার রিসোর্স হইতে পারে, আর্কিটেকচার হইতে পারে, ল্যান্ডস্কেপ হইতে পারে, যে কোনোটা ইনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিংও হইতে পারে। সো এই যে ডিপার্টমেন্টগুলোর কথা বলো, টিচার তো বলতে পারে যে আমাদের ইউনিভার্সিটিতে আমরা এই ব্যাপারের উপরে রিসার্চ করি, সো তোমার এই ব্যাপারে রিসার্চের কোনো এক্সপিরিয়েন্স আছে কিনা, অথবা রিসার্চ কোনো পেপার তুমি পাবলিশ করেছো কিনা, এই রিলেটেড টপিকের উপরে কোনো রিসার্চ পেপার তোমার পাবলিশ করা আছে কিনা, পাবলিশ যদি করা থাকে সেটা কোন জার্নালে, Q&A 1 নাকি Q&A 2, সেটা কবে পাবলিশ করেছে, ডিটেলস আপনাকে জানতে চাইবে। সে আপনি আপনার মতো করে অ্যান্সার দিয়ে দিবেন। এটা বলার পর সেকেন্ড পার্টে এসে ইউনিভার্সিটি যদি বলে যে হ্যাঁ আমরা যদি তোমাকে স্কলারশিপ সহ অ্যাডমিশন দিই তাহলে তুমি এখানে কন্টিনিউ করবা কিনা, অথবা দেখা যাচ্ছে তোমার প্ল্যানিংটা কি, হয়তো বা এখানে আসার পরে তুমি চলে গেলা, তখন তো ফান্ডিংটা তো ওয়েস্ট হয়ে গেল। সো ইউনিভার্সিটি যদি সে জিজ্ঞেস করে তাহলে আপনি আপনার প্ল্যানিংটা বলতে হবে যে হ্যাঁ আমি এখানে আসবো, আমি এই সেক্টরের উপরে রিসার্চ করব, রিসার্চ করার পরে আইফোপ একটা ভালো রিসার্চ অগ্রগতি করার পরে আমি আর ক্যারিয়ারে আমি পিএইচডি করব, অথবা পিএইচডি শেষে পোস্ট ডক করব, অথবা আমি জব করব, যেটাই হোক আপনার ক্যারিয়ার প্ল্যানিংটা সেটা আপনি ইউনিভার্সিটির সাথে শেয়ার করার চেষ্টা করবেন বিস্তারিত আকারে। ঠিক আছে? সো এই সব কিছু মিলিয়ে একজন মাস্টার্স এবং পিএইচডি প্রোগ্রামের শিক্ষার্থীকে টোটাল 10 থেকে 15 মিনিট সময় দিবে একজন স্টুডেন্টের জন্য। এইটুকু সময়ে একে আপনাকে ইংরেজিতে আপনি অনেক ভালো, এটা প্রুভ করতে হবে। সেকেন্ড, আপনি একটা গুড রিসার্চার, আপনার রিসার্চ নিয়ে খুব ইন্টারেস্ট আছে, এই জিনিসটা প্রুভ করতে হবে। থার্ড হচ্ছে যে আপনি ভবিষ্যতে অমুক টপিক নিয়ে রিসার্চ করতে চান এবং সেই টপিকে রিসার্চ করে আপনি এই হতে চান, সেটা টিচারকে একটা গোল সেট করে মানে বুঝাইতে হবে যে আমি রিসার্চ করতে চাই এটা নিয়ে, এবং এটা নিয়ে রিসার্চ করে ভবিষ্যতে আমি এটা হতে চাই। মানে প্রপার আপনার ক্যারিয়ারের একটা রোড ম্যাপ টিচারের কাছে পরিষ্কার করতে হবে। ঠিক আছে? এবং রিসার্চ নিয়ে আপনার প্ল্যানিংটা কী, ধরেন আপনাকে একটা ইউনিভার্সিটি সিভিলে মাস্টার্স বা পিএইচডিতে অ্যাডমিশন দিল, দেওয়ার পরে আপনার সেই সিভিল নিয়ে আপনার ভবিষ্যৎ প্ল্যানিংটা কি সেটা টিচার কাছে মাস্ট বি ক্লিয়ার করতে হবে। টিচার যখন ক্লিয়ার থাকবে যে হ্যাঁ এই স্টুডেন্টের মোটিভটা ক্লিয়ার, স্টুডেন্টের প্রোফাইল ভালো, রিসার্চ ইন্টেন্ট ভালো, ঠিক আছে আমরা তাকে কনসিডার করতে পারি। ঠিক আছে? এই কয়েকটা কি আপনি মাথায় কি পয়েন্টগুলোকে যদি আপনি মেমোরাইজ করতে পারেন, আই থিঙ্ক এটা আপনার জন্য খুব চমৎকার একটা আইডিয়া হতে পারে। ঠিক আছে? এবং মাস্টার্স প্রোগ্রামের শিক্ষার্থীদের জন্য আমি যেভাবে পরামর্শ দিলাম, প্রেজেন্টেশন স্লাইড খুব সুন্দর করে দিবেন, বাকি উত্তরগুলোকে খুব স্মার্টলি খুব সুন্দরভাবে আগের থেকে ড্রাফট আকারে রেডি করে রাখবেন, সেগুলোই মাঝে মাঝে একটু প্র্যাকটিস করে নেবেন। প্রয়োজনে আমার সাথে একটু পরামর্শ করে সেগুলোকে একটু মোটামুটি ক্রস চেক করায় নিতে পারেন, আমি হেল্প করবো ফ্রিতে, প্রবলেম নাই। পরে আসেন ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম। চায়নাতে যারা ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে অ্যাপ্লাই করে কিছু প্রতিষ্ঠানে ইন্টারভিউ দিতে হয়, কিছু প্রতিষ্ঠানে ইন্টারভিউ দিতে হয় না। সো ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে ইন্টারভিউ খুব একটা গুরুত্বপূর্ণ না, আপনি মোটামুটি জয়েন করে ইংরেজিতে একটু ভালো কথা বলতে পারলে, টিচারের সাথে একটু কমিউনিকেশন করতে পারলে অ্যাডমিশন দিয়ে দেয়, সেটা স্কলারশিপ সহ ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম হোক কিংবা সেলফ ফান্ডেড ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম হোক। এখানে খুব একটা গুরুত্বপূর্ণ নয় ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম ইন্টারভিউটা, জাস্ট আপনি জয়েন করবেন, জয়েন করার পর টিচার আপনাকে যেভাবে প্রশ্ন করবে যেভাবে আপনি উত্তর দিবেন, শুধু টিচারের সাথে একটা গুড কমিউনিকেশন করে টিচার যা প্রশ্ন করবে সুন্দর করে সেগুলো একটু চমৎকার করে উত্তর দিন, তাহলে হবে। আশা করি ইন্টারভিউ নিয়ে খুব একটা প্রবলেম হবে না, কারণ আমার অভিজ্ঞতা দেখেছি যে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে যে কলেজ ইউনিভার্সিটিগুলো অ্যাডমিশন দেয় তারা ইন্টারভিউ নিয়ে খুব একটা বেশি কনসার্ন থাকে না, যাদেরকে তারা সিলেক্ট করবে আগের থেকে সিলেক্ট করে রাখে। জাস্ট ইন্টারভিউটা কাইন্ড একটা ফর্মালিটিস, আপনি জাস্ট জয়েন করবেন, টিচার যা প্রশ্ন করবে সেগুলো উত্তর দিবেন। এখন ইন্টারভিউটা নেয় মূলত ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে কেন, আসলে রিয়েল অ্যাপ্লিকেন্ট কিনা, অ্যাপ্লিকেন্ট ইংরেজিতে কথা বলতে আসলেই পারে কিনা, ক্যাম্পাসে আসার পরে সে ইংরেজিতে কথা বলতে পারবে কিনা, জাস্ট এতটুকু বোঝার জন্য জাস্ট ইন্টারভিউটা নিয়ে থাকে। সো আপনি অতটুকু নিজেকে প্রুভ করতে পারলে আপনার জন্য এনাফ। সর্বোচ্চ 2 থেকে 3 মিনিট আপনার ইন্টারভিউ নেবে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামের জন্য। সো এটা হলো ডিটেলস। পাশাপাশি যে সকল শিক্ষার্থী এতক্ষণ কষ্ট করে আমার ভিডিও দেখছিলেন, আপনাদের জন্য আমি খুব চমৎকার করে একটা ইন্টারভিউর পিডিএফ, এই ভিডিওটা যারা দেখছেন আমি ইন্টারভিউ একটা পিডিএফটা, আমাদের একটা অফিসিয়াল ফেসবুক গ্রুপ আছে, আমি আমার অফিসিয়াল ফেসবুক গ্রুপের লিঙ্কটা এই ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি। আপনারা প্রথমে লিঙ্কে ক্লিক করবেন, আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হবেন, জয়েন হওয়ার পরে ওখানে ফাইল সেকশানে আমি আমার ফ্রি টাইমে ফাইল সেকশানে ইন্টারভিউর পিডিএফটা আপলোড করে রাখবো। সো আপনি সেখান থেকে পিডিএফটা
ডাউনলোড করে নিতে পারবেন। ঠিক আছে, এটা আপনাদের জন্য আশা করি ভালো হবে। সো যারা ইন্টারভিউ ফরম্যাট বা একটা বেস্ট ইন্টারভিউ ফরম্যাট যারা চাচ্ছিলেন, আই থিঙ্ক এই ফরম্যাটটা আপনাদের অনেক বেশি কাজে দিবে, অনেক বেশি উপকারে আসবে। আপনারা এটাকে ফলো করে আপনি আপনাদের মতো করে আগাতে পারেন। আশা করি এটা আপনাদের কোনো না কোনো কাজে লাগবে, কোনো না কোনোভাবে আপনারা উপকৃত হবেন ইনশাল্লাহ। সো এই ছিল আজকের ভিডিওতে চীন উচ্চশিক্ষা নিয়ে আরও কোনো গুরুত্বপূর্ণ কন্টেন্ট, গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ভবিষ্যতের ভিডিওতে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।